শুভ সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। এখন প্রায় 10:30টার মতো বাজে। তো জলখাবার এখনো খাওয়া হয়নি, খাবো। তো তার আগে মাম্মাম ঘুম থেকে উঠে তো ওকে ফ্রেশ করে দিয়েছিলাম। তো ওকে এখন বাইরে নিয়ে আসছি একটু রোদে দাঁড় করানোর জন্য। তো এখন দেখো ওর রঙ্গটা একবার তো কি করছে। এই দেখো, ওই যে পাশের বাড়িতে মেয়েটাকে একটু রোদে শুই করে দিয়ে গেছে দোলাই, তো ও তাকে দুলাবে। দেখো বারবার ওটাকেই করছে, বারবার দুলাচ্ছে। আর ওই যে বাচ্চাটা একটুখানি লড়ছিল, ওটা আবার দেখাচ্ছে। তো আমি চেয়ারে বসেছিলাম, ও দেখো দুলাচ্ছে। তো কি করে কি ও বুঝতে পারে জানি না, যখনই কাঁদে তখনই ও বাইরে আসবে ঘর থেকে। যদি আমার ঘরে দরজা খোলা থাকে না, ও ঠিক দরজা থেকে খুলে চলে আসবে, দিয়ে ওদের ঘরকে সেখানে যেয়ে বসবে। কিন্তু কোনোদিন গায়ে হাত টাত দেয় না, মারেও না কোনোদিন, গায়ে হাতও দিবে না। কেউ যদি দেয় তাও লিবে না। তো কি জানি ও কি বুঝতে পারে কি। তো দেখো ওটাকে আবার ঢাকা দিচ্ছে, ওটা একটু রোদ লাগছিল তো মুখটাতে, তো একটু ঢাকা দিয়ে গেছে ওর মা। ও আবার দেখো খুলে নিয়ে আবার ঢাকা দিচ্ছে, আবার দেখো ঢাকা দিবে। এই দেখো, দেখছো কি বুঝে কি জানি, এইটুকু মেয়েছে না কত কিছু বুঝে। যে আবার একটু লড়ছিল, দেখো আবার বুঝতে পারছে যে লড়ছে, একটু আবার ও আবার একটু দুলি দিল। তো যাই হোক, দেখো এখান থেকে এসে আবার মামামের রঙ্গ দেখো একবার। তোর একটু গাটা হালকা তার জ্বর লাগছে। তো জানি না, একটু জ্বর মনে মনে হচ্ছে আমার। আর হচ্ছে সর্দি একটু হয়েছে। তো আজকে রান্না করছি মাংসের ঝোল। তো লাল লাল মাংসের ঝোল করব আলু দিয়ে। আর মামামকে ওকে দিয়ে ভাত খাওয়াবো আজকে আর মামামকে পিষে খাওয়াবো। তো আজকে আর ওকে গোটা গোটা ভাত খাওয়াবো না। এদিকে মামামের অবস্থা দেখো, কোলেও থাকবে না, নিচেও নামবে না। তো ওকে নিয়েই আমাকে রান্না করতে হবে। তো সেই জন্য আজকে আমি আর রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কোনোভাবেই পুরোটা। তো যাই হোক, যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। এই দেখো, এখানে পেঁয়াজ আদা রসুন সব একসাথে দিয়ে দেবো। তো এখানে দেখো আলুটা ভালো করে ভেজে রেখেছিলাম, মাংসটা ধুয়ে রেখেছি। এদিকে দেখো টমেটো আদা রসুনের পেস্ট সব করে রেখেছি। চলো রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো রান্নাটা আর পুরো তোমাদের দিকে দেখাতে পারলাম না আজকে, সেই জন্য দুঃখিত। তো যাই হোক, চলো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে। তো দেখো খাওয়া দাওয়ার পর আমাদের আর কোনো ভিডিও করা হয়নি, আর খাওয়ার সময়ও কোনো ভিডিও করা হয়নি। তো এখন যাব বাজার। তো মামামকে নিয়ে, এখন বিকাল 5:30 বাজে। চলো, তো মামামকে দেখো নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমি আর জামা চেঞ্জ করিনি, ওটা পরেই চলে যাচ্ছি সামনেই, তো ওই জন্য। তো দেখো মাম্মাম আবার নামবে বলছে, তো আবার হেঁটে হেঁটে যাবে। তো রাস্তায় প্রচন্ড ভিড় আজকে। চলো যাই হোক, ওকে একটু নামিয়ে নিয়ে যাই, হাঁটিনি, তাহলে ও একটু চুপচাপ হয়ে যাবে, না না কোলে একদম থাকতে চায় না। চলো তোমরা দেখো আজকে বাজারে কেমন ভিড় আর কি রকম সবজি সব রয়েছে। চলো দেখতে থাকো। এই দেখো আমরা যাচ্ছি দুজনে মিলে হেঁটে হেঁটে। দেখো চলে এসেছি বাজারের ভেতরে। তো এখানে দেখো বিস্কিট ফুচকা দোকান, আর এইদিকে দেখছো তো ফল দোকানে একদম ভর্তি। মানে এটা একটা ফুটপাতের মতো রাস্তা, তার উপরে সব বসেছে। তো প্রচন্ড ভিড় থাকে, আজকে তো রবিবার, তো প্রচন্ড ভিড় প্রচন্ড। এই দেখো এগুলো আবার ভুট্টা। এই দেখো এগুলো ভুট্টা, আর হচ্ছে ওই দেখো সামনে লেবু। তো আগে 10 টাকায় দুটাই লেবু দিত, মানে 5 টাকা করে। এখন আবার 10 টাকায় দেখো কত লেবু, 8টা 10টা লেবু। আজকে মনে হয় আরো বেশি লেবু। এদিকে দেখো কত লেবু দিচ্ছে। তো এগুলো হচ্ছে কাগজি লেবু। তো দেখো আমি নিয়ে গেছিলাম আগের বারে 10 টাকায় 8টা। আর এদিকে দেখো কত ধনেপাতার নিয়ে বসেছে। তো এগুলো হচ্ছে 10 টাকার করে, মানে একটা একটা আটি 10 টাকা। তো এগুলো সস্তা হয়ে গেছে, আগে 20 টাকা 30 টাকা করে ছিল। তো এগুলো এখন সস্তা হয়ে গেছে। এরকম মেন বাজারের ভেতরে ঢুকে পড়েছি। এখানে হচ্ছে দেখো কত সবজি। তো একটু আগে বৃষ্টি হচ্ছিল, তো আবার এখন মানে বৃষ্টি থেমে গেছে। তো বাজারের জন্য প্রচন্ড ভিড় দেখো। চলো তোমরা দেখতে থাকো। আর আমি এখানে এসেছিলাম রসুন আনতে। রসুন এনে মানে রসুনের সঙ্গে আর একটা কিছু সবজি নেবো, যে পরের দিনে হয়ে যাবে, মানে তার পরের দিনে সকালে হয়ে যাবে। তো সেই জন্য এসেছিলাম। দেখো এখানে রসুন আনতে এসেছি। তো রসুন আমরা এখানে ছোলা রসুন নিই, মানে এই রসুনগুলো গোটা গোটা, এগুলোকে ওরা ভেঙে মানে কুয়া কুয়া হিসাবে দেয়। তো সেগুলো 10 টাকা একটু বেশি নেয়, এগুলো 10 টাকা একটু কম নেয়। তো সেগুলোই নিচ্ছি। দেখো তো ওর কাছে শেষ হয়ে গেছে, সেগুলোকেই মানে নিচে কয়েকটা পড়েছিল সেগুলোই দিল।
তো সেগুলো নিয়ে চলো যাই আর একটা সবজি নিয়ে নিই। তো এখান থেকে গিয়ে ভাবলাম দেখলাম মাসিকে, তো সেইখানে যাবো চলো। এই দেখো চলে এসছি মাসির কাছে, দেখো এই দেখো। তো মাম্মাম না দেখছিল প্রচন্ড, না হাসছিল প্রচন্ড পরিমাণে। তো মাসিদেরও দোকান আছে, তোমরা তো জানোই ওদের টমেটোর দোকান। তো ওরা শুধু টমেটোই নিয়ে বসে, তো দুটা দোকান নিয়ে বসে। ওই যে পাশে দেখো মানে বসেছে আরেকজন, আর মাসিরা একজন। দেখো তো মামাকে নিয়ে চলো একটু বসি, তারপরে যাবো আবার। এদিকে দেখো মামামের অবস্থা, ও খুব লজ্জাও পেয়েছে, আবার ওর মুখটা দেখছো কেমন, মানে একটু চিনতে পারেনি। তো অনেক দিন হয়ে গেছে দেখেনি। তারপরে ওইখান থেকে এসেছিলাম ফুচকা খেতে। দেখো মামাকে একটা ফুচকা দিয়েছে শুকনা, তো ওটাকে উনি কামড়ে খাচ্ছে। তো চলো তোমরা পুরো দেখতে থাকো। আবার একটা বেলুন কিনে দিতে হয়েছে, তো ওটা আমি কিনে দিই না, ওটা মাসি কিনে দিয়েছে। তখন তো সকালে দেখিয়েছিলাম, আর এখন দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো লাইটের আভা পড়ছে, তো ভালোই লাগছে দেখতে। আর লোকজনে তো ভর্তি একদম। আর মাম্মাম তো বেলুনটা নিয়ে এদিক সেদিক করছে, আর মাঝখানে দুটা মানে করে দিয়েছিল, হারিয়ে দিয়েছিল। তো সেটাই খুঁজতে গিয়েছিলাম আবার ঘুরে। তো যাই হোক, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো।